কর্মীদের সঙ্গে তো নয়, ওই দু একজন ওনার যে উপভোক্তা আছেন তারা, ম্যাক্সিমামই সিন্ডিকেটের লোকজন, তাদের সাথেই আলোচনা করে আর তাদের নির্দেশ দিয়েই দলটা চালানো। এই দেখা গেল যে আপনাদের প্রার্থী হারার পরে আপনি সামাজিক মাধ্যমে খুব মানে একটা প্রতিবাদ জানাচ্ছেন, আপনার মতামত ব্যক্ত করছেন, এটা কেন? না, আপনাদের মনে হয় জানা নেই, আপনি এক্ষুনি চন্দননগরে 5টা বোরো আছে, সেই বোরোতে ইঞ্জিনিয়াররা আছে। হয়তো তারা চাকরি করার স্বার্থে হয়তো ওপেনলি বলতে পারবে না, কিন্তু আপনারা যদি এনকোয়ারি করেন জানতে পারবেন 2019 সালে আমি এই 5 জন ইঞ্জিনিয়ার, বোরোর ইঞ্জিনিয়ারকে নিয়ে, তার মধ্যে এখন একজন অবশ্যই এসেই হয়ে গেছে, এসি তো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে গেছে। তো এই 5 জনকে নিয়ে আমি ইন্দ্রনীল সেনের বাড়িতে গেছিলাম চন্দননগরের করাপশন নিয়ে বলতে। তো সেখানে উনি আপ্যায়নটা ভালোই করেছিলেন, চাও দিয়েছিলেন, চা খাচ্ছিলাম, খেতে খেতে আমি বলেছিলাম ওনাকে যে আপনাকে চন্দননগরের মানুষ চোর বলে, আমি সরাসরি বলেছিলাম। তো উনি তখন বললেন যে কেন বলে, আমি বললাম আপনি চোর ফোন নিয়ে ঘোরেন সেই জন্য বলে। এটা প্রতিবাদটা আমার 2019-এই ওনাকে বলা আছে, আজ না, এরকম নয় যে উনি হেরে গেছেন বলে আমি ভয় মুক্ত হয়েছি। এবং আপনারা হয়তো সাংবাদিক, আপনারা খুব ভালো করে জানেন 22 সালের নির্বাচনেও ওনার আমার প্রতি কি ভূমিকা ছিল, আমি তার প্রতিবাদে শপথ গ্রহণের দিন ওনাকে কি করেছিলাম সব জানেন আপনারা। এবং 22 সাল থেকে কাউন্সিলর আমি আজ পর্যন্ত, মেয়রকে গিয়ে জিজ্ঞেস করতে পারেন, সমস্ত এমআইসিকে জিজ্ঞেস করতে পারেন, আমি আজ পর্যন্ত কোনো মেয়রের ঘরে এবং কোনো এমআইসির ঘরে ঢুকিনি। কারণ হচ্ছে আমার মনে হয়েছিল যে চন্দননগরের মানুষ এদের সকলকে, অধিকাংশকেই কোরাপ্টেড মনে করে। আমার নিজস্ব একটা আইডেন্টিফিকেশন আছে, আপনারা খুব ভালো করে জানেন সংবাদ জগতের মানুষ, যে আমি 2012 সালে বোরো চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছিলাম প্রতিবাদ করে, এটা মিথ্যে নয়। অথবা আমি আজকের প্রতিবাদী নই। ভুল বললাম কোনো? মানে আপনি বলছেন যে আপনি অন্যায়ের প্রতিবাদ চিরকালই করেছি। 2011 সালে দল ক্ষমতায় এসেছে, 2012 সালে যখন সারা পশ্চিমবাংলার সমস্ত দল থেকে লোক তৃণমূলে আসার চেষ্টা করেছে, আমি তখন প্রতিবাদ করে, অন্যায়ের প্রতিবাদ করে পদত্যাগ করেছিলাম, এটা মিথ্যে না। অন্যায়টা আপনি দেখলেন, আপনি প্রতিবাদ করলেন, আপনার নেতৃত্ব, জেলার বা রাজ্যের নেতৃত্ব দেখতে পেল না। এখন ব্যাপার হচ্ছে যে আজকের যে তথ্যগুলো, আমি তো যে অভিযোগগুলো করছি তথ্য দিয়ে করছি, সেই তথ্যগুলো হঠাৎ করে আমার কাছে চলে এসছে এরকম নয়। এগুলো আমি তথ্যগুলো পাঠিয়েছি বারে বারে, কিন্তু উপরে একটা সমস্যা হয়েছে, আমি খবর নিয়ে যেটা জেনেছি, উপর থেকে আবার ইন্দ্রনীল সেনকেই দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাই তোর চন্দননগরে একটা প্রবলেম হচ্ছে, এটা দেখে নিস। উনি সেটা বললেন যে না, কোনো প্রবলেম নেই। যার বিরুদ্ধে অভিযোগ তাকেই দায়িত্ব দেওয়া হচ্ছে। হ্যাঁ, বেড়ালকে মাছ পাহারা দায়িত্ব দেওয়া হয়েছিল, ও এখন তার জন্য বেড়ালও গেছে, মাছও গেছে, সবই গেছে। কি কি জায়গায় মনে হচ্ছিল আপনার যে অন্যায় বা অবিচার বা দুর্নীতি হচ্ছে? দেখুন, সিপিএম এর জামানায় আমরা কর্পোরেশনকে চোরপোরেশন বলতাম, মানুষও বলতো। সেই চোরপোরেশনের জায়গাটা এখন যে কোন পোরেশন হয়ে গেছে আমার এই ভাষাটা জানা নেই। রন্ধে রন্ধে, মানে একটা যে টেম্পোরারি স্টাফ, সেই ছেলেটার যদি খপ্পরে আপনি পড়ে যান, সবাই নয় কিন্তু, মানে সব বসে আছে সুযোগ সন্ধানী কাজ করে দেওয়ার জন্য, সেও একটা পয়সা নিয়ে নিতে পারে। মানে এরকম অবস্থা হয়ে গেছে। কর্পোরেশনের ক্যান্টিনটাতে খবর নিন, ক্যান্টিনের সাক্ষাৎকার নিন, ক্যান্টিনটা চলছে না, কারণ হচ্ছে মানুষ যায় না। মানুষ গেলে তবে তো ক্যান্টিনের। কর্পোরেশনের এমআইসিরা আগে যেত, এমআইসিদের ঘরে মানুষ যেত, তার জন্য এমআইসিদের একটা বিল হতো চায়ের, সেই বিলটাও হয় না, কারণ এমআইসিরা ঘরে যায় না, ফাইল আসে না, সব ফাইলে 2-4 জন মিলে সব ঠিক করে ফেলে, এদের ভয়ে কিছু বলেও না, ওই রকম ভাবেই চলছে। সবাই নামে আমি এমআইসি, আমি অমুক, আমি তমুক, আসলে কিন্তু দুর্নীতির একটা শীর্ষস্থানে পৌঁছে গেছে চন্দননগর।